আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকে আমরা ইংলিশ ফর টুডে বুক থেকে ইউনিট 4 এর লেসন 1 শুরু করতে যাচ্ছি। তোমাদের সাথে যদি বই থেকে থাকে আমাদের পেজ নাম্বার 26 ওপেন করব আমরা সবাই। আমাদের যে ইউনিটটা খেয়াল করে দেখো, একটা হচ্ছে ইউনিট, একটা হচ্ছে লেসন। সো ইউনিটের যে নামটা সেটা হচ্ছে পিপল হু মেক আ ডিফারেন্স। কিছু মানুষ আছে যারা বড় একটা পার্থক্য গড়ে দেয়। যেমন আমাদের লাইফে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করেন হচ্ছে আমাদের বাবা মা। আর বাবা মায়ের পরে বাবা মা হচ্ছে আমাদেরকে বায়োলজিক্যালি পৃথিবীতে আনে, হ্যাঁ। আর মানুষ গড়ার যারা কারিগর, আমরা যারা শিক্ষকরা আছি, আমাদের দায়িত্ব হচ্ছে বাবা মায়ের সন্তানদেরকে পরিপূর্ণ মানুষ বানানো। ঠিক আছে? সো এরকম কিছু কিছু প্রফেশনালস নিয়ে আমরা কথা বলবো। সেজন্যই আমাদের ইউনিটের নাম পিপল হু মেক আ ডিফারেন্স। প্রথমেই আমরা লেসন 1-এ আ টিচার নামে যেই টপিকটা পাচ্ছি সেটা আবার অনেক লেন্দি, সেজন্য এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। লেসন 1-এ আমরা আর টিচার পার্ট 1 নিয়ে ডিসকাস করব। ওকে, তাহলে আমরা শুরু করব। তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার 27-এ চলে যাও সবাই। এখানে দেখো একটা কিওয়ার্ড দেওয়া আছে, ট্রেইনড। ট্রেইনড কথাটার মানে হচ্ছে প্রশিক্ষিত, মানে যিনি প্রশিক্ষণ নিয়েছেন। সো শিক্ষকরা কি করেন? তারা দে আর ওয়েল ট্রেইনড, তাই না? তাদের যদি প্রশিক্ষণ না থাকে, তারা যদি নিজেরা না জানেন, তাহলে শিক্ষার্থীদের কিভাবে শেখাবেন? ওকে, সো আমরা চেষ্টা করি, আসলে আমাদের লিমিটেশনস আছে অনেক, তোমাদের সাথে হয়তো দেখা হয় না, কথা হয় না, বাট আই ট্রাই টু গো একেবারে টু দ্য কোর লেভেল অফ ইউর নিডস। এই পড়াশোনা সংক্রান্ত যেই জটিলতাগুলো আছে বা পড়াশোনা সংক্রান্ত যেই গাইডেন্স সাপোর্ট দরকার, একেবারে তোমাদের কাতারে এসে আমি চেষ্টা করি। আমি জানি না কতটা সফল। সো এখানে যে কিওয়ার্ডটা আমরা পেলাম, কিওয়ার্ডটা মানে হচ্ছে ট্রেইন। ট্রেইনড কথাটা মানে হচ্ছে প্রশিক্ষিত, মানে যিনি প্রশিক্ষণ অলরেডি নিয়ে ফেলেছেন, হ্যাঁ, যিনি এখন আরেকজনকে শেখাবেন। সো আমরা এ নাম্বার এক্সপিরিয়েন্স এক্সারসাইজ এইতে দেখতে পাচ্ছি, লুক এট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইচ পিকচার। সো আমাদের এটা খুব ডিটেলস দরকার নাই, তোমরা চাইলে নিজেরা বন্ধুদের সাথে আলাপ করতে পারো। এখানে আমরা দেখতে পাচ্ছি শি মোস্ট প্রবাবলি শি, যেহেতু আমাদের টপিকটা টিচার নিয়ে, সো শি ইজ আ টিচার, তিনি একজন শিক্ষিকা। ফার্স্ট ছবিটাতে, সেকেন্ড পিকচারটাতে যেটা দেখতে পাচ্ছি, টু অফ দ্য বয়েজ মেট দেয়ার টিচার অ্যান্ড দে গ্রিট হার উইথ সালাম। দেখা হয়েছে ম্যামকে কি করছে? সালাম দিচ্ছে। অ্যান্ড ইন দ্য লাস্ট পিকচার উই ক্যান সি আ গ্রুপ অফ চিলড্রেন আর দেয়ার, আ গ্রুপ অফ স্টুডেন্টস, অনেক স্টুডেন্টসরা আসছে, এসে টিচার যাচ্ছে তার সাথে কুশলাদি বিনিময় করছেন। ওকে, সো দিজ আর দ্য পিকচার দ্যাট টক্স। ওকে, এবার আমরা এক্সারসাইজ বিতে চলে যাই। এখানে দেখে লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যাবাউট হোয়াট শাহানা সেইজ অ্যাবাউট হারসেলফ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তার মানে এই ছবিটাকে আমরা বলতে পারি দিস ইজ দ্য পিকচার অফ মিস শাহানা বেগম। ওকে, শাহানা বেগম হচ্ছেন টিচার, তার ছবি এটা, এবং তিনি তার ছাত্রছাত্রীদের সাথে কিভাবে ইন্টারাকশন করছেন সেটা নিয়ে আমাদের ডিসকাশন। এবার দেখো শাহানা বেগম কি বলছেন, দেখো। I was a good student in the class. আমি ক্লাসের একজন ভালো ছাত্রী ছিলাম। I passed my SSC exam in 2000 and my HSC exam in 2002. শাহানা বেগম কি করেছেন? তিনি 2000 সালে 2000 সালে তিনি এসএসসি পাশ করেছেন এবং 2002 সালে এইচএসসি পাশ করেছেন। In both the exams I got GPA 4.5. এখনকার মতো কিন্তু তখন এত বেশি প্রচলিত ছিল না, আমাদের সময়ের কথা এখানে বলা হচ্ছে, যে সময় আমি স্টুডেন্ট ছিলাম। সো ওই সময়টাতে কিন্তু এখন যেরকম জিপিএ 5 খুব অ্যাভেলেবেল, এটা কিন্তু তখন ছিল না। জিপিএ 5-এর হার ছিল খুব কম, খুবই কম। এই যে 2002-তে সারা দেশে মাত্র 76 জন স্টুডেন্ট জিপিএ 5 পেয়েছে। এখন দেখো এক একটা স্কুল থেকেই হাজার হাজার স্টুডেন্টরা জিপিএ 5 পায়। In both the exams I got GPA 4.5. Then while at college I got married in 2003. So তিনি যখন এসএসসি এইচএসসি পাশ করেছেন 2002 সালে, তারপর তিনি যখন কলেজে উঠলেন 2003 সালে তার বিয়ে হলো। ম্যারেজ কুড নট স্টপ মাই স্টাডি, কারণ বিয়ে তার পড়াশোনা থামাতে পারে না। আমরা দেখতে পাই আমাদের সমাজে, আমাদের চারপাশে আমরা দেখতে পাই মেয়েদের মোটামুটি একটু এসএসসি এইচএসসি কমপ্লিট করার পর কি হয়, বিয়ে দেওয়া হয়। বাবা মা বিয়ে দিয়ে দেন, তারপর শ্বশুরবাড়িতে গিয়ে সন্তানাদি উৎপাদন, সন্তানাদি লালন পালন,
শ্বশুর শাশুড়ির সেবা যত্ন এগুলো নিয়েই ব্যস্ত থাকেন। এই জন্য আমাদের নারীরা, আমাদের বোনরা, আমাদের মায়েরা খুব একটা পড়াশোনা করার সুযোগ পান না। সো এটা কিন্তু তার ক্ষেত্রে ঘটেনি। বলেছে যে ম্যারেজ কুড নট স্টপ মাই স্টাডি, আই ডিড মাই বিএ ইন 2005 উইথ জিপিএ 4। আর তিনি তার গ্র্যাজুয়েশন করেছেন জিপিএ 4-এ, হ্যাঁ জিপিএ 4 নিয়ে তিনি তার গ্র্যাজুয়েশন শেষ করেছেন, বিএ ডিগ্রি, ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি সম্পন্ন করেছেন। আওয়ার ডটার সুমি ওয়াজ বর্ন ইন 2007। আর তিনি আর তার হাজব্যান্ডের সন্তান হলো, তার নাম ছিল সুমি, তার নাম হলো কি সুমি। বলেছে আওয়ার ডটার সুমি ওয়াজ বর্ন ইন 2007, আর 2007 সালে তিনি মা হলেন। আই ওয়াজ জাস্ট অ্যাট হোম ফর 1 year অ্যান্ড টুক কেয়ার অফ মাই ডটার। আর যখন তার ছোট সন্তান হলো, মেয়ে হলো, তখন তিনি 1 বছর বাড়িতে ছিলেন এবং মেয়ের যত্ন নিলেন। দেন আই ট্রেইনড ফর 1 year টু বিকাম আ টিচার। তারপর তিনি 1 বছরের বিএড কোর্স আছে, ব্যাচেলর অফ এডুকেশন, সো তিনি প্রশিক্ষণ নিয়ে টিচার হওয়ার জন্য প্রশিক্ষণ নিলেন। দেন আই ট্রেইনড ফর 1 year টু বিকাম আ টিচার, 1 বছরের প্রশিক্ষণ গ্রহণ করলেন। মাই হাজব্যান্ড ডিড নট লাইক ইট, তার হাজব্যান্ড এটা পছন্দ করতেন না, মানে টিচিংয়ে আসেন এটা পছন্দ করতেন না। হি ওয়ান্টেড মি টু ওয়ার্ক ইন অ্যান অফিস উইথ আ বেটার স্যালারি, কারণ আমরা জানি টিচিংয়ে খুব বেশি কি টাকা পয়সা দেয়া হয় না, সেজন্য বলেছেন যে তার হাজব্যান্ড চেয়েছিলেন সেই জন্য একটা অফিসে জব করে এবং ভালো মাইনে পায়, ভালো স্যালারি পায়। ওকে, সো দিস ইজ দ্য স্টোরি অফ শাহানা। শাহানা ম্যামের স্টোরি আমরা জানলাম। শাহানা ম্যাম কী করেছেন, তিনি ছোটোবেলায় খুব ভালো ছাত্রী ছিলেন এবং তার এসএসসি 2000 সালে, এইচএসসি 2002 সালে তিনি এসএসসি এইচএসসি কমপ্লিট করেছেন। তারপর তিনি কি করলেন, তারপর কলেজে ভর্তি হলেন। 2005-এ তার বিয়ে হলো, ঠিক আছে। হ্যাঁ না, কলেজে যাওয়ার পর 2003-তে বিয়ে হয়েছে, কিন্তু বিয়ে তার পড়াশোনার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। 2005 সালে তিনি তার গ্র্যাজুয়েশন বা স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর 2007 সালে তাদের কি মেয়ে হলো, হ্যাঁ ডটার সুমির জন্ম হলো। আর 1 বছর তিনি বাড়িতে ছিলেন বাচ্চা দেখাশোনা করার জন্য। 1 বছর পর তিনি 1 বছরের একটা ট্রেনিং নিয়ে তিনি টিচার হতে চাইলেন না। তার হাজব্যান্ড জিনিসটাকে খুব বেশি পজিটিভলি নেন নাই, কারণ তিনি চেয়েছিলেন শাহানা একটা কি করবে, একটা অফিসে জব করবে যেখানে সে অনেক ভালো টাকা স্যালারি পাবে। টিচিংয়ে আসলে মানি ইজ নট আ বিগ ডিল, হ্যাঁ মানিটা মোটিভেটর না। এখানে তোমার ফ্রিডম আছে, তোমার ইন্ডিপেন্ডেন্স আছে, তারপর তুমি বেশ কিছু ছুটিছাটা পাওয়া যায়, এই জিনিসগুলো আসলে মূলত। আর সবচেয়ে বড় যেটা, মনের একটা কন্টেন্টমেন্ট আছে, মানসিক শান্তি আছে। তুমি অন্যকে, এটা তো একটা সদকায়ে জারিয়া আমরা জানি। সো তুমি যদি চাইলে টিচিংয়ে আসে কেন মানুষ, মূলত হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য, মানসিক অন্যকে শেখানোর যেই টেন্ডেন্সিটা, অন্যকে শেখানো, অন্যকে জানানো। সো এটা থেকে এই যে পরিতৃপ্তিটা, এটা আসলে অনেক বড় কিছু, এটা টাকা পয়সা দিয়ে ওজন করা যাবে না। সো এই হচ্ছে ঘটনা। এবার আমরা দেখি টিক দ্য বেস্ট আনসার। মিস শাহানা হুদা পাস্ট হার এসএসসি এক্সাম ইন 2000 সালে তিনি তার এসএসসি এক্সাম পাস করেছেন। She passed her HSC exam in 2002. She married after while she was studying at college, right? তিনি যখন কলেজে পড়তেন তখনই তার বিয়ে হলো। সো এগুলো শেষ। এবারে যাচ্ছি পরের আইটেমে। She got GPA 4 in her, কোন এক্সামে GPA 4 পেয়েছে? বিএ এক্সামে GPA 4 পেয়েছে। আসলে বেসিক্যালি এটা সিজিপিএ হবে। এনিওয়েজ, she took a break of 1 year, 1 বছরের বিরতি কেন নিয়েছিলেন? কি? To take care of her daughter, মেয়ের যত্ন নেওয়ার জন্য 1 বছরের বিরতি নিয়েছিলেন। And last of all, why did Shahana's husband want her to work in an office? Because he thought, তিনি কি ভাবলেন? That teaching was less paid. Okay, টিচিংয়ে খুব একটা টাকা পয়সা পাওয়া যায় না, টিচিং ওয়াজ লেস পেইড, অনেক কম টাকা পয়সা পাওয়া যায় টিচিংয়ে। সো এটা যেমন সত্য, ঠিক তেমনি টিচিংয়ে যে সম্মানটুকু পাওয়া যায়, যে শ্রদ্ধাবোধটা পাওয়া যায়, সেটা অন্য কোনো প্রফেশনে পাওয়া যায় না। সো এক্ষেত্রে টিচিংটা খুব ভালো মোটিভেটরের কাজ করে। এবারে আমরা দেখি ডিসকাস উইথ ইউর পার্টনার ওয়াই শাহানা ওয়ান্টেড টু বি আ টিচার অ্যান্ড রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইট। সো বন্ধুর সাথে তুমি, তোমার পার্টনারের সাথে তুমি চাইলে শেয়ার করতে পারো যে শাহানা কেন টিচার হয়েছিলেন, এবং তারপর নিজের একটা শর্ট কম্পোজিশন বানাতে পারো। আমি এটা স্যাম্পল দিয়েছি তোমার জন্য, তোমরা চাইলে এটা ফলো করতে পারো। ওয়াই শাহানা ওয়ান্টেড টু বি আ টিচার। খেয়াল করো, আমরা যখন টাইটেল লিখলাম
শুধুমাত্র প্রিপজিশন আর আর্টিকেল স্মল লেটারের, আর সব কিন্তু প্লুরাল, ক্যাপশন লেখার জন্য, টাইটেল লেখার জন্য। সো ওয়াই শাহানা ওয়ান্টেড, এগুলো সবই হচ্ছে কি ক্যাপিটাল লেটার দিয়ে। টু হচ্ছে প্রিপজিশন, এই জন্য এটা স্মল লেটার। বি হচ্ছে আবার আর্টিকেল, সেই জন্য এটা স্মল লেটার। সো আমরা যখন টাইটেল লিখবো খেয়াল করবো প্রিপজিশন, কনজাংশন আর আর্টিকেল, এগুলো যদি মাঝখানে আসে তাহলে স্মল লেটার হবে, আর নয় সবগুলোই কি প্লুরাল হবে। সো ওয়াই শাহানা ওয়ান্টেড টু বি এ টিচার। শাহানা ওয়াজ এ গুড স্টুডেন্ট, শাহানা ছিল একজন ভালো ছাত্রী। সে পাস্ট এসএসসি ইন 2000 অ্যান্ড এইচএসসি ইন 2002 উইথ জিপিএ 4.5। তা তিনি তার এসএসসি এবং এইচএসসি পাশ করেছেন, এসএসসি 2000 সালে এবং এইচএসসি 2002 সালে। আর বোথ দ্য কেসেস শি গট জিপিএ 4.5। আচ্ছা, এবার দেখো, শি গট ম্যারিড ইন 2003 বাট কন্টিনিউড হার স্টাডিজ। আর 2003 সালে যখন তিনি তার এইচএসসি শেষ করে অনার্স বা ডিগ্রি পড়ছিলেন, গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছিলেন, তখন তার বিয়ে হলো 2003-তে। শি ফিনিশড হার বিএ ইন 2005 উইথ জিপিএ 4। আর তিনি 2005 সালে এসে তার গ্র্যাজুয়েশন শেষ করলেন, আর সেখানে তার জিপিএ ছিল 4। আর ডটার সুমি ওয়াজ বর্ন ইন 2007। আর 2007 সালে তার মেয়ে সুমির জন্ম হয়েছিল। শাহানা স্টেড অ্যাট হোম ফর 1 ইয়ার টু টেক কেয়ার ফর হার। আর তার মেয়ে যত্ন নেওয়ার জন্য তিনি ঠিক 1 বছর বাসায় ছিলেন। লেটার শি টুক ট্রেনিং টু বিকাম আ টিচার বিকজ শি লাভস টিচিং। এই যে এখানে রিজনটা আসছে, বলেছে লেটার শি টুক ট্রেনিং টু বিকাম আ টিচার বিকজ শি লাভ টিচিং। আর পরবর্তীতে তিনি প্রশিক্ষণ গ্রহণ করেছেন কেন? শিক্ষক হওয়ার জন্য। আর কারণ তিনি শিক্ষকতা পেশাটাকে খুব ভালোবাসতেন। হার হাজব্যান্ড ওয়ান্টেড হার টু ডু অ্যান অফিস জব ফর বেটার পে বাট শাহানা ফলোড হার ড্রিম। তার স্বামী চেয়েছিলেন তিনি কি করবেন, একটা ব্যাংকে বা অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানে হোক বা গভর্নমেন্ট জব হোক, এগুলো করবেন, টিচিংয়ে আসবেন না। সেটাই বলছে, হার হাজব্যান্ড ওয়ান্টেড হার টু ডু অ্যান অফিস জব ফর বেটার পে বাট শাহানা ফলোড হার ড্রিম। তো শাহানার ছোটোবেলা থেকে একটা লালিত স্বপ্ন ছিল যে সে বড় হয়ে কী হবে, শিক্ষক হবে। আর সেটাকেই বাস্তবায়ন করার জন্য শাহানা 1 বছর ধরে ট্রেনিং নিয়েছে এবং পরবর্তীতে সে একজন শিক্ষক হয়েছে। শি ওয়ান্টেড টু হেল্প স্টুডেন্টস লার্ন অ্যান্ড বিকাম আ গুড টিচার। আর তিনি চেয়েছিলেন যে স্টুডেন্টদেরকে হেল্প করবেন, সহায়তা করবেন শেখার জন্য, এবং তারা যেন ভবিষ্যতে একজন ভালো শিক্ষক হতে পারে। ভালো শিক্ষকের গুণাবলীগুলো, গুণগুলো, সেগুলো তিনি ইনসার্ট করতে চেয়েছিলেন। আন্ডারস্টুড? সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার টিচার পার্ট 1। আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাব। বেসিক্যালি আমাদের এখানে নতুন তেমন কিছু নাই। এখানে যে সিডির গল্পটা ছিল, সিডিটা পড়ে আমরা কি শিখলাম, সেই গল্পটাই দিয়ে আমি কি করেছি, প্যারাগ্রাফটা বানানোর চেষ্টা করেছি শেষে। আর এখানে আমরা এমসিকিউগুলো পেলাম। এমসিকিউর পর টোটাল 6টা এমসিকিউ আছে। এমসিকিউর পর শেষে আমরা কি করেছি, একটা প্যারাগ্রাফ আর টিচার সম্পর্কে এটা পড়েছি, এবং উই ট্রাইড টু ফাইন্ড আউট দ্য রিজন ওয়াই শাহানা ওয়ান্টেড টু বি আ টিচার। টিচিংয়ে এমন কি আছে যেটা শাহানাকে খুব বেশি অ্যাট্রাক্ট করেছে। সো বেসিক্যালি কোনো জিনিস যদি তোমার ভালো লাগে, সেটা তার যে কি ড্রিম, হ্যাঁ, কই এটা হচ্ছে লং চেরিশড ডিজায়ার। হ্যাঁ, হ্যাঁ, লেটার শি টুক ট্রেনিং টু বিকাম এ টিচার বিকজ শি লাভ টিচিং। এই যে টিচিংটা তিনি ভালোবাসতেন, এটা একটা। আর হার হাজব্যান্ড ওয়ান্টেড হার টু ডু অ্যান অফিস জব। আচ্ছা, বাট শাহানা ফলোড হার ড্রিম। আর এটা ছিল তার আজীবন লালিত স্বপ্ন। শি ওয়ান্টেড টু হেল্প স্টুডেন্টস লার্ন অ্যান্ড বিকাম আ গুড টিচার। এবং তিনি চেয়েছিলেন ভালো স্টুডেন্টরা যেন ভালো শিক্ষক হতে পারে। মানে শিক্ষকদের যে ন্যূনতম বেতন কাঠামো বলো, সুযোগ সুবিধা বলো, সেগুলো তাদেরকে এনশিওর করতে হবে। তা না হলে তারা কি করবে না, কাজে মনোনিবেশ করতে পারবে না, বাচ্চাদের কেয়ার নিতে পারবে না, সময়মত পরীক্ষা পদ্ধতি চালু রাখতে পারবে না। সো যে জিনিসগুলো প্রয়োজন আছে, বিকজ টিচার্স আর দ্য বেস্ট মোটিভেটর্স, দে আর দ্য রোল মডেলস। সো শিক্ষকরা ডিসাইড করেন যে তুমি কেমন হবা, তুমি কোন পথে গেলে তোমার জন্য ভালো হবে, কোনটাও তোমার জন্য ফলপ্রসূ, হ্যাঁ, হুইচ ওয়ে ইজ বেটার ফর ইউ, দ্যাট উইল মেক আ বিগ ডিফারেন্স। ওকে, সো আমরা শেষ করে দিব আজকের ক্লাসটা। আমাদের পরের ক্লাসটা একটু লেন্দি হবে, আই হোপ। সো এই ক্লাসে আমরা যা যা শিখলাম সেটাকে ক্যাপিটালাইজ করব এবং পরের ক্লাসের প্রিপারেশন নেব। আর ডেফিনেটলি আমরা কি করব, প্যারাগ্রাফটা লিখে ফেলবো। ওকে, সো শেষ করতে হচ্ছে আজকের মতন। যাওয়ার আগে আমি একটু তোমাদেরকে বলে রাখি, আমরা পরের ক্লাসে আর টিচার পার্ট 2 পড়ব। এখানে কিছু কিওয়ার্ডস আছে, তোমরা চাইলে আজকেই দেখতে পারো কি কি আছে। কোম্পানি, ভ্যাকান্ট, স্ট্যাটাস,
রেসপেক্ট, ইন-লজ, একাডেমিক, অ্যাডমায়ার, ডেমনস্ট্রেট, ইন্সপায়ার, করিডোর। সো প্রত্যেকটার মিনিং আই হোপ তোমরা জানো। যদি কোনোটা না জেনে থাকো পরের ক্লাসে আমরা এটা নিয়ে ডিসকাস করব। কিন্তু আমাদেরকে যেটা এনশিওর করতে হবে আমরা যেন পরের ক্লাসের জন্য কিছুটা হলেও প্রিপারেশন নিয়ে আসি, ঠিক আছে? তাতে করে আমাদের লেসনগুলো আরও বেশি ইফেক্টিভ হবে। আমি চাই তোমরা ইফেক্টিভ ওয়েতে শিখো, লার্ন করো, কিন্তু মেমোরাইজ করো না। বেশ কয়েকবার প্র্যাকটিস করো যেন তোমাদেরকে এটা মেমোরাইজের মতো হয়ে যায়। ওকে, সো শেষ করছি আজকে ক্লাস। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।